সংসারে অশান্তি, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, সব রকম সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ তান্ত্রিক বাস্তুবিদ 64 যোগিনী তন্ত্রে পারদর্শী শ্রী দিব্যজয় শাস্ত্রীর সাথে। নমস্কার, শুরু করছি সরাসরি লাইভ অনুষ্ঠান, অর্থাৎ আমাদের স্টুডিওর ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করুন এই অনুষ্ঠানে কথা বলার জন্য। আপনার জীবন যদি নানান সমস্যায়, নানান কঠিন সমস্যার দ্বারা জর্জরিত হয়ে থাকে, তাহলে অবশ্যই সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য আপনারা 64 যোগিনী তন্ত্র ক্রিয়ার প্রয়োগ করুন। এই মুহূর্তে এই অনুষ্ঠানে যিনি আমাদের সাথে রয়েছেন তিনি কিন্তু 64 যোগিনী তন্ত্র ক্রিয়াতে পারদর্শী, পশ্চিম বাংলার বুকে একমাত্র 64 যোগিনী তন্ত্র ক্রিয়ার সাধক এবং জ্যোতিষ তান্ত্রিক বাস্তুবিদ শ্রী দিব্যজয় শাস্ত্রী এই মুহূর্তে এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে শুধুমাত্র আপনাদের জন্য উপস্থিত। প্রথমে স্বাগত জানাবো। নমস্কার। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনন মৃত্যুর্মুক্ষ্যমৃতাৎ। ওং হুং জুং সা মহামৃত্যুঞ্জয় শিবায় পাদুকায় নমঃ। জয় মা তারা, জয় গুরু বামদেব, নমস্কার। আর আপনারা যারা যারা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন তার মধ্যে বলবো, আজকে যে লাইভ অনুষ্ঠানে বসে আমরা যে বিভিন্ন ফোন পেয়ে থাকি তার মধ্যে ম্যাক্সিমাম ফোন হচ্ছে চাকরি সংক্রান্ত। আসলে ছেলেমেয়েরা আজকে শিক্ষা গ্রহণ করছে, উচ্চ শিক্ষিত হচ্ছে, MBA বা MA, MSc বা MTech বিভিন্ন ডিগ্রি তারা অর্জন করছেন, কিন্তু সেই অনুযায়ী তারা কোনো চাকরি পাচ্ছেন না। বেকার সমস্যা বা বেকারের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। তো এখান থেকে দাঁড়িয়ে জ্যোতিষ ও তন্ত্রের মাধ্যমে তাদের কিভাবে সাহায্য করা সম্ভব? হ্যাঁ, দেখো, চাকরি আজকালকার এই দৈনন্দিন জীবনে একটা মেজর প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকটা ঘরে ঘরে আমি দেখছি চাকরি নিয়ে সমস্যা, বা অন্য কোনো কর্ম সেটা নিয়েও কিন্তু সমস্যা আছে। দেখো, চাকরি এমনই একটা জিনিস যেটা আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল দিক দিয়ে যদি আমরা এটা বিচার করি, তাহলে দেখবে তুমি দশম ভাব, ষষ্ঠ ভাব আর একাদশ ভাব, এই তিনটে ভাব দিয়ে কিন্তু আমরা চাকরি কিন্তু বিচার করি। আর চাকরি কর্ম, যে কোনো কর্ম কিন্তু আমরা দশম ভাবের সাথে কোনো না কোনোভাবে রিলেটেড থাকে। তো দেখো, চাকরি বা কর্ম, এই যে আমরা এটা নিয়ে আমরা সবসময় উদ্বিগ্ন, আমাদের সবসময় এটা নিয়ে একটা টেনশন, যে চাকরি করছে, যে আজকালকার দিনে এখন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে, সে কিন্তু সবসময় টেনশনে আছে। তার কিন্তু সবসময় ভয় যে চাকরিটা না কালকে চলে যায়, চাকরিটা না কালকে কেউ খেয়ে নেয়, বা চাকরি থেকে তাকে না কেউ তাড়িয়ে দেয়। এটা অথবা যারা ধরো চাকরি পাচ্ছে না, যারা ভালো এডুকেশন করেছে, তারা MBA করেছে, BTech করেছে, BBA করে বসে আছে ঘরে, তারা কিন্তু চাকরি পাচ্ছে না। তাদের বন্ধু বান্ধবরা কিন্তু চাকরি পেয়ে অনেক দূর এগিয়ে গেছে, তারা কিন্তু ঘরে বসে রয়েছে। এছাড়াও অনেক সময় দেখা গেছে যে এমন জায়গায় চাকরি পাচ্ছে হয়তো অনেক দূরে, সেখান থেকে তাদের হয়তো বাড়িতে অ্যালাও করছে না বা যেতে দিচ্ছে না, সেই ক্ষেত্রেও কিন্তু অনেক সমস্যা। বা এমন দেখা গেছে যে যা চাকরি পাচ্ছে তা তাদের যোগ্যতার থেকে অনেক অনেক নিচে, সেই মাইনে বা সেই বেতন দিয়ে কিন্তু তারা কিছুই করতে পারছে না। কাজে নানান রকম সমস্যার মধ্যে কিন্তু জর্জরিত এই কর্মজীবন মানুষের। সেই জায়গাটা দেখতে গেলে আমাদের দশম ভাবটা বিচার করে দেখতে হবে। এই দশম পতি গ্রহ বা দশমে অবস্থিত গ্রহ কোন পজিশনে রয়েছে। এই যে দশমপতি গ্রহ যদি রাহুর সাথে যুক্ত হয়ে যায়, রাহু যদি দশমে থাকে, বা কেতু যদি দশমে থাকে, বা শনি যদি অনেক সময় দশমে থাকে, যদি খারাপ নক্ষত্রে থাকে, যদি খারাপ প্রবাহে বসে থাকে, যদি খারাপ দৃষ্টিতে থাকে, যদি তার সাথে কোনো খারাপ গ্রহ যেমন অষ্টমপতি, যেমন দ্বাদশপতি, যেমন তোমার ষষ্ঠপতি যদি যুক্ত হয়ে যায় এই দশমপতির সাথে, বিশেষ করে আমি বলবো অষ্টমপতি, যদি অষ্টমপতি নক্ষত্র বা অষ্টমপতি যুক্ত বা অষ্টমপতি দৃষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকার কর্মজীবনে কিন্তু নানান রকম বাধা বিপর্যয় এসে দাঁড়াবে। আর সেই বাধার হাত থেকে সে কিন্তু পার পাবে না। তার কিন্তু চাকরি কিন্তু, যদি চাকরি করে সেটা চলে যাবে, বা যদি চাকরির জন্য চেষ্টা করে সেটা কিন্তু বৃথা চেষ্টা, সে কিন্তু চাকরি পাবে না। কাজী এই নানান রকম সমস্যা কিন্তু দেখা গেছে। দেখে নি একটু ফোনে কে আছে। নমস্কার। হ্যাঁ, আপনাদের দুজনকে নমস্কার। নমস্কার, জয় মা তারা। হ্যাঁ, জয় মা তারা। আমার নাম সৌভিক সেনগুপ্ত। আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? বেহালা থেকে বলছি। বলুন ডেট অফ বার্থ। 21 অক্টোবর 1995 সাল।
সময়? দুপুর 1:52 PM, কলকাতায় জন্ম। আচ্ছা, কি প্রশ্ন কি? আমি কর্ম পাচ্ছি না, আমি প্রতিষ্ঠানে কোনো কর্ম পাবো কিনা বা সরকারি চাকরি হবে কিনা এই রকম বিষয়, মানে কোনো কর্মই পাচ্ছি না। আচ্ছা, কি পাস করেছেন? আমি গ্র্যাজুয়েট, বিএ জেনারেল নিয়ে গ্র্যাজুয়েট হয়েছি। ঠিক আছে, দেখে দিচ্ছেন। সাথে 21শে অক্টোবর 1995। হ্যাঁ 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 টাইমটা কত? একটা 52 হ্যাঁ PM। হ্যাঁ দুপুর 1:52 তো? হ্যাঁ, দুপুর 1:52। ঠিক আছে, সাথে থাকুন, দেখে দিচ্ছেন। আপনি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কতদিন ধরে ট্রাই করছেন চাকরির জন্য? আমি তো অনেকদিন ধরেই মহারাজকে ট্রাই করছি, কিন্তু আমি লাইন পাচ্ছি না। আজকে খুব পেয়ে গেছি, খুব ভালো না, লাগছে। আমি বলছি আপনি চাকরির জন্য কতদিন ট্রাই করছেন? চাকরির জন্য দিদি অনেকদিন ট্রাই করছি, সেই 21 সাল থেকে। কোনো প্রাইভেট কর্ম কিচ্ছু আমি পাচ্ছি না, পুরো বেকার হয়ে রয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। জয় মাতা, তোমার কি জন্মবার শনিবার? হ্যাঁ, শনিবার জন্মবার। তোমার গণ হচ্ছে নরগণ, তোমার লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, আর রাশি হচ্ছে তোমার সিংহ রাশি, জানতে? হ্যাঁ হ্যাঁ, এটা জানি। উত্তর ফাল্গুনী নক্ষত্র। কি নিয়ে সমস্যা তোমার? চাকরি, তাই তো? হ্যাঁ, চাকরি, কোথাও চাকরি পাচ্ছি না। 21 সাল থেকে। 10। আচ্ছা, তুমি চাকরি পাচ্ছ না। দেখো, তোমার কিন্তু প্রথমেই বলি, তোমার লগ্নে কিন্তু শনি মহারাজ বসে আছেন। লগ্নে আচ্ছা। শনি থাকলে কিন্তু কর্মের দিক দিয়ে অনেক কিছু বাধা বিপত্তি প্রবলেম থাকে। তুমি কি নিয়ে পড়াশোনা করেছো বললে? আমি বিয়ে করেছি, বিয়ে করেছি। সেটা কবে কমপ্লিট করেছো? সেটা কমপ্লিট কোন সালে হয়েছে? এটা আমি 22 সালে কমপ্লিট হয়েছি, তারপর থেকে পুরো বর্ষা। 22 সালে কমপ্লিট করে 24 শেষ হয়ে 25-এ আসতে যাচ্ছে। তুমি কি সরকারি চাকরির চেষ্টা করছো? হ্যাঁ হ্যাঁ, সরকারি চাকরির চেষ্টা করছি দাদা, আমার আছে। দেখে দিচ্ছি সরকারি চাকরির যোগ তোমার আছে কিনা, আমি দেখে দিচ্ছি, দাঁড়াও। হুম। নবমে রবি রবি। না, তোমার সরকারি চাকরির চোখটা কিন্তু খুব একটা স্ট্রং নয়, বা খুব একটা তোমার ভালো এটা বলা যাচ্ছে না, কারণ রবির সাথে রাহু বসে আছে, এবং রবি কিন্তু তোমার নিচস্থ আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোমার দশম ভাব বা দশম ভাবে মঙ্গল অবস্থান করছে, এবং তোমার লগ্নে শনি রয়েছে, দ্বিতীয় কেতু। কাজে আমি একটা কথাই বলবো, যে তোমার এই যে এখন কিন্তু রাহুর দশা চলছে তোমার, জানো সেটা তুমি? রাহুল ধরেছে না, জানি না সেটা। রাহুর দশা চলছে, তুমি কিন্তু এই সময়টা কর্মপ্রাপ্তিতে কিন্তু মারাত্মক ভাবে বাধা প্রাপ্ত হবে। এর থেকে বেরোতে গেলে, যেখানে যাচ্ছে হচ্ছে না। এর থেকে বেরোতে গেলে তোমাকে প্রথম কথা, এই যে দশম ভাব যেটা আছে, দশম প্রতিগ্রহ, এইটা তোমার সংস্কার করতে হবে, মঙ্গলের একটা সংস্কার করতে হবে, এর সাথে শনির যে দোষটা আছে সেটা কাটাতে হবে, তার সাথে 64 যোগিনীর মাধ্যমে যে আমরা কর্মপ্রাপ্তি কবচ দিই, সেটা তুমি যদি নিতে পারো, তাহলে কিন্তু তোমার এই আমি যেটা দেখছি মার্চ মাসের পর কিন্তু তোমার একটা চান্স হতে পারে মোটামুটি একটা কর্মের। সরকারি না, বেসরকারি জায়গা, বেসরকারি। বেসরকারিতে মার্চের পরে? হ্যাঁ, মার্চের পরে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকবেন। দেখুন, কোথাও যদি সুযোগ থাকে, সেই সুযোগকে যদি হাতছাড়া করতে না হয়, তাহলে বলবো অবিলম্বে এসে যোগাযোগ করবেন, কারণ সুযোগ থাকলেই যে সেটা কার্যকারী হবে এটা নয়। আপনাকেও চেষ্টা করতে হবে, সাথে গ্রহ নক্ষত্রের যেই দরকার জায়গাটা করে নেওয়া, সেটা যদি করে নিতে পারেন, অবশ্যই যে সুযোগ জায়গাটা যদি একটু ঠিক করে নেওয়া যায়, তাহলে কিন্তু অনেকটা ইজি হয়ে যায় ব্যাপারটা, চট করে কিন্তু চাকরিটা তুমি পেয়েও যাবে, তুমি যদি এই জায়গাটা একটু ক্লিয়ার করে নাও বা ঠিক করে নাও। আচ্ছা, এই যে চাকরি করে অনেকে বসে রয়েছে অনেক দিন ধরে, সেক্ষেত্রে যদি মনে করে ব্যবসা করবে, তো সেই তাহলে কি আপনার চার্টটা দেখার প্রয়োজন রয়েছে? নিশ্চয়ই। দেখো, ব্যবসা করতে গেলে আমাদের অ্যাটলিস্ট যেটা ফার্স্টেই আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে সপ্তম ভাব। সপ্তম ভাব বা সপ্তম ভাবাধিপতি যে পজিশনে আছে, সেই পজিশনটা আমাদের বিচার করে দেখতে হবে, এবং সপ্তম ভাবের সাথে সাথে আমাদের একাদশ ভাব, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং তৃতীয় ভাব। তো 3, 7 আর 11 এই 3টে ভাব কিন্তু আমাদের অবশ্যই দেখতে হবে ব্যবসার ক্ষেত্রে, কারণ ব্যবসার ক্ষেত্রে কিন্তু যোগাযোগটা কিন্তু ইম্পর্টেন্ট। তোমার কাছে ভালো ভালো সুযোগ আসবে, ভালো ভালো যোগাযোগ আসবে, তবেই তো তুমি ব্যবসাটা এগোতে পারবে। সে তোমার কাস্টমারই বলো, বা কোনো তোমার পার্টনারই বলো, বা তুমি কোনো কন্ট্রাক্টই বলো, কাজে যোগাযোগটা খুব ইম্পর্টেন্ট। তারপর সেটাকে তুমি কমপ্লিট করবে। সেটা হচ্ছে 7th হাউস থেকে, সপ্তম ভাব থেকে
তারপর তুমি তার ফলটা পাবে একাদশ ভাব থেকে, যেটা তোমাকে তোমার সাকসেস টেনে দেবে, যেটা তোমাকে ইনকামের জায়গাটা রাস্তা বার করে দেবে, বাড়িয়ে দেবে ইনকামটা, সেটা কিন্তু একাদশ ভাব থেকে। কাজে এই তিনটে ভাব দেখে কিন্তু আমরা এই যে ব্যবসার জায়গাটা কিন্তু আমরা বিচার করে থাকি। ফোনে কে আছে একটু দেখে নিন। বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ, বাংলা থেকে বলছি। বলুন, কে বলছেন? কার ব্যাপারে জানবেন? বাংলা করে নাম বলুন। বিক্রম মন্ডল। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 2008। 2008? হ্যাঁ, আর আগে? 1/8/2008। 1/8/2008। সময়? সময় রাত 8টা। আর জন্মস্থান? হ্যাঁ, জন্মস্থান কোথায়? জন্মস্থান হসপিটালে, কোথায় জানি না আমি। আপনি ফোন করেছেন কেন? আর যারা যারা ফোনে আসবেন আপনারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ একেবারে সঠিক নিয়ে তারপরে ফোন করবেন, নয়তো ফোন করে আমাদের টাইমটা একেবারেই নষ্ট করবেন না, এটা অনুরোধ করব। আর বকুল অমাবস্যা তিথিতে শ্রী দিব্যজয় শাস্ত্রী পৌঁছে যাচ্ছেন তারাপীঠে। তো যারা যারা কাজ করাতে চাইছেন, বিশেষ সমস্যার মধ্যে রয়েছেন, যেমন চাকরি প্রার্থী যারা রয়েছেন বা নতুন ব্যবসা খুলবেন, কেউ হয়তো নতুন বাড়ি করতে চাইছেন, প্রত্যেকের জন্য এই যে যোগা অনুষ্ঠানে অংশগ্রহণ করা একটা কিন্তু পজিটিভ এনার্জি বহন করে। সেখান থেকে কিন্তু আপনারা কিছু পজিটিভ ভাইবস নিয়ে যেতে পারেন, যেটা আপনাকে আগামী দিনে ভালো কাজ করতে, আরও কিছু বেটার কিছু করার জন্য উদ্বুদ্ধ করবে। অতএব আপনারা অবশ্যই যোগদান করতে পারেন শ্রী দিব্যজয় শাস্ত্রী যোগা অনুষ্ঠানে। বুকিং নাম্বারে ফোন করে নেবেন। আর তাছাড়াও বলবো, ধরুন বিয়ের ক্ষেত্রে কেউ হয়তো মনে করছে যে 2025 সালকে টার্গেট করেছে যে এই সালে আমি বিয়ে করব, তো সেক্ষেত্রে আপনি কি মানে কাদের কোন কোন রাশির একটা ভালো সময় আসছে 2025 সাল? দেখো, রাশি দিয়ে শুধু বিচার করলে কিন্তু হবে না। দেখো, রাশি দিয়ে আমরা বিচার করতেই পারি। কর্কট রাশি এতদিন যেটা খারাপ সময় যাচ্ছিল, তখন এখন সময়টা কিন্তু ভালো হবে। বৃশ্চিক রাশির সময়টাও কিন্তু ভালো আসছে। তারপরে তোমার মিথুন এবং বৃষরও কিন্তু মোটামুটি সময়টা ঠিক আছে। কিন্তু তোমার 2025 সালে শনির ঢাইয়া শুরু হচ্ছে, সেখানে তোমার সিংহ আর তোমার ধনু এই দুটো রাশি কিন্তু একটু সময়টা খারাপ যাবে। কিন্তু হ্যাঁ, এবার রাশি প্রত্যেকটা লোকেরই কি খারাপ যায় না, সেখানেও আবার ভালো মন্দ আছে। শনি তোমার কি পজিশনে বসে আছে, শনি তোমার কোন নক্ষত্রে আছে, শনিদেবকে তুমি কতটা সন্তুষ্ট রাখতে পেরেছো, শনি তোমাকে আশীর্বাদ করছে না তোমাকে অভিশাপ দিচ্ছে, এই জিনিসগুলো কিন্তু এখানে বিচার্য। এইগুলো দেখে কিন্তু আমাদের বিচার করতে হবে। কারণ একটা রাশির যদি সময় ভালো যায়, তাহলে কিন্তু ওই রাশির আন্ডারে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোক আছে। কোটি কোটি লোকের কিন্তু সময় ভালো একসাথে নাও যেতে পারে, তার মধ্যেও কিন্তু ভালো খারাপ থাকবে। কাজে ইন্ডিভিজুয়াল ছক বা ইন্ডিভিজুয়াল কুণ্ডলী বা জাতক বা জাতিকার যে চার্ট, সেটা দেখে কিন্তু আমরা এখানে বিচার করতে পারবো তার কর্মজীবনটা কেমন যাবে এবং তার বিবাহ, যেটা আমাদের এখনকার সমাজে একটা মারাত্মক চিন্তার বিষয় দাঁড়িয়েছে, যে বাবা মারা ভাবছে আমাদের সন্তানকে যে বিয়ে দেবো, তারপরে তারা কি করবে, জীবনটা কেমন হবে, সেখানে থাকতে পারবে কিনা, সেই সংসারটা সে রাখতে পারবে কিনা, না আবার ফিরে চলে আসবে, এই একটা মেজর সমস্যা। সেইখান থেকেও কিন্তু বের করা যায় এই 64 যোগিনী তন্ত্রের মাধ্যমে। সেটা আমি আসছি, আগে ফোনটা একটু দেখে নাও। বলুন, কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। আপনার নমস্কার। হ্যাঁ নমস্কার, জয় মাতা। বলুন, কে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? কিছু সম্পর্কে। ডেট অফ বার্থ বলুন। 7 সেপ্টেম্বর 1991। 91? হ্যাঁ, 91। সময়? সময় সকাল 11টা 58। সকাল 11টা 28। আচ্ছা, আর জন্মস্থান? নদিয়া। বেশ, সাথে থাকুন। 1991 সকাল 11টা 28 নদিয়া। আপনার কি নিয়ে প্রশ্ন? কেরিয়ার নিয়ে। আপনি কি করেছেন, মানে পড়াশোনা কি করেছেন? কমপ্লিট করেছি। কি কমপ্লিট করেছেন? এমএ বিএড করেছেন। আচ্ছা, চাকরির জন্য চেষ্টা করছেন? আচ্ছা, মানে কত বছর ধরে চেষ্টা করছেন? 6 সাল থেকে, মানে বুঝলাম না। 6-7 বছর ধরে আপনি চেষ্টা করছেন। ঠিক আছে, দেখছি। জয় মা তারা, তোমার জন্মবারটা কি শনিবার? হ্যাঁ, শনিবার ছিল। শনিবার জন্মবার হলে কিন্তু অনেক বাধা বিপত্তি থাকে তাদের জীবনে। দেখো, তোমার গণ হচ্ছে দেবারি গণ, তোমার লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, রাশি হচ্ছে তোমার সিংহ রাশি, ঠিক আছে? হ্যাঁ।
হ্যাঁ, তোমার কি নিয়ে সমস্যা? কর্ম, চাকরি, সরকারি চাকরি। কর্ম, চাকরি। দেখো তোমাকে একটা কথা বলি, তুমি কি নিয়ে পড়েছো বললে? আসবে MA বিএড। বুঝেছি। MA বিএড, তার মানে তুমি কি ওই চাইছো একটু ওই শিক্ষকতার দিকে কি যেতে চাইছো? আচ্ছা দেখো তোমাকে একটা কথা বলি, তোমার এই দশম ভাবে কিন্তু তোমার এই জায়গাটা কিন্তু ডিস্টার্ব আছে। এখানে কিন্তু রবি আছে ঠিক কথাই, কিন্তু রবির সাথে সাথে এখানে কিন্তু বুধ ঢুকে গেছে, চন্দ্র ঢুকে গেছে, বৃহস্পতি ঢুকে গেছে। তো এই যে চারটে গ্রহ এখানে ঢুকে বসে আছে, এটা কিন্তু মোটেই তোমার সরকারি চাকরির জন্য কিন্তু খুব একটা শুভ দেখাচ্ছে না। এই জায়গাটা কিন্তু ঠিক করতে হবে, এই চারটে গ্রহ যে আছে এইটা সংস্কার করো। আর তোমার এই চন্দ্রের একটা প্রতিকার এবং তার সাথে সাথে মঙ্গলের একটা প্রতিকার যদি তুমি করতে পারো, তার সাথে একটা কর্মপ্রাপ্তি কবজ আমরা দিই 64 যোগিনীর মাধ্যমে, এইটা নিলে তোমার কিন্তু এখন এটা 2025, তো তুমি 2025-এর লাস্টের দিকে কিন্তু একটা চান্স পেতেও পারো। আচ্ছা, আপনি কিছু পড়েছেন, মানে স্টোন বা কবচ কিছু আপনার সোম পড়া আছে। স্টোন পড়া আছেন? বেশ, তাহলে শুধু স্টোন পড়লেই তো হয় না বাবা। দেখো স্টোন পড়লে মানে কি, তুমি জিনিসটাকে বাড়িয়ে দিচ্ছ, পাওয়ার দিচ্ছ, কিন্তু সবসময় পাওয়ার দিলে হয় না। গ্রহ সংস্কারের একটা কিন্তু জায়গা রয়েছে, সেই গ্রহ সংস্কার যদি করা যায়, যেমন সবসময় যে পাওয়ার দিলেই যে ভালো হয় সেটা না। এটা আমি সবাইকেই বলি, তোমার মাধ্যমে আমি সবাইকেই বলছি যে গ্রহ সংস্কার করতে হয় এবং সাথে সাথে কর্মর জন্য যেটা আমরা বিশেষ 64 যোগিনীর মাধ্যমে যে কর্মপ্রাপ্তি কবচ দিই, সেইটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, এতে কিন্তু তোমাদের প্রচুর উপকার হবে। বেশ, আপনি চাইলে কিন্তু কোনো চেম্বার ভিজিট করতে পারেন, বা দূরের বন্ধু যারা রয়েছেন আপনারা অনলাইন কনসালটেন্সি করুন। আর সেক্ষেত্রে বুকিং নাম্বারে ফোন করে আপনারা অনলাইন কনসালটেন্সি করতে পারেন। তো এখানে মানে ধরুন যারা স্টোন পড়ে রয়েছে বা কবজ নিতে চাইছে, তো সেক্ষেত্রে একটা খরচার ব্যাপার চলে আসে। হয়তো অনেক দামি দামি স্টোন পড়ে আছে, তবু তাদের হচ্ছে না চাকরি, বা অন্য কোথাও পড়াশোনা করছে, কোনো ইনস্টিটিউশনে কোচিং নিচ্ছে, চাকরি হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনার কবজের অনেকেই অনেক ব্যাপারটা জায়গায় পড়াশোনা মধ্যবিত্তের করছে। কতটা নাগালের মধ্যে নিশ্চয়ই হবে? কবচটা তোমাদের নাগালেই থাকবে। আমার কবচ 64 যোগিনীর তন্ত্রে, এটা বিশাল কিছু একটা খরচা সাপেক্ষ না, এটা মোটামুটি সবাই কিন্তু এটা তোমরা তোমাদের এই বাজেটের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এছাড়াও আমি বলি, দশম ভাব কিন্তু সংস্কার করা অতীব প্রয়োজনীয়। দশম পতি বা দশম ভাবকে যদি আমরা ঠিক মতো সংস্কার করতে পারি, তার সাথে সাথে যদি একাদশ পতিকে ঠিক করতে পারি, কারণ একাদশ পতি তোমাদের সাকসেস এনে দেবে। একাদশ ভাব থেকে কিন্তু সাকসেস আমরা বিচার করি, কাজে সাকসেসের জায়গাটাও কিন্তু ঠিক করতে হবে। কাজে কিছু সময় কিন্তু স্টোন প্রয়োজনীয় হয়, স্টোন যে একদমই প্রয়োজনীয় না সেটা বলবো না, তার সাথে সাথে কিন্তু কবচটাও লাগে। এই দুটোর একসাথে যদি শক্তিটা পাওয়া যায়, সে কিন্তু অনেক ভালো ভালো জায়গায় কিন্তু চাকরির সুযোগ কিন্তু সে পেয়ে যায়। এরম আগেও আমি দেখেছি, যার সরকারি চাকরির যোগ খুব কম ছিল, সেই কম সরকারি যোগ চাকরির যোগ নিয়েও সে কিন্তু এখন আমাদের রাজ্য সরকারে কিন্তু একটা পদমর্যাদায় একটা অফিসার কিন্তু সে হয়ে গেছে অলরেডি। আমারই একজন প্রাক্তন আমার ক্লায়েন্ট ছিল। তো কাজে এরকম অনেকেই আমি দেখেছি যারা পেয়ে যায়। কিছু কিছু জায়গা হয়তো তোমাদের ওই দুটো জিনিসই লাগে, কবজ এবং স্টোন। এইটা আমাদের দেখে ফোনে কেউ আছে? হ্যাঁ, একজন দেখে ফোনে নাও। আছেন, বলুন। নমস্কার, হ্যালো। হ্যাঁ নমস্কার, নিচাপুর থেকে বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমার ছেলের ব্যাপারে একটু জানতে চাই। বলুন, ছেলের নাম, ডেট অফ বার্থ। ছেলের নাম হলো সুমিত দাস, ডেট অফ বার্থ হলো 2/2004। 2004 তো শুনলাম, 2, তার আগে মানে পুরোটা আরেকবার রিপিট করুন। 29 ফেব্রুয়ারি 2000। আচ্ছা আচ্ছা, 29 ফেব্রুয়ারি 2004। সময়টা বলুন। সময় হলো রাত 11টা 20। আচ্ছা, 29 ফেব্রুয়ারি 2004 রাত্রি 11টা 20। আর জন্মস্থান? ব্যারাকপুর। 29 এখন ব্যারাকপুর ফেব্রুয়ারি। থেকে কল করেছেন? না না, ইছাপুর থেকে করেছি। আচ্ছা, ইছাপুর থেকে। আপনি এবার বলুন, আপনারও কি ছেলের চাকরির প্রবলেম? চাকরির প্রবলেম না, মানে এটা তো তেমন একটা পড়াশোনাই করেনি। টাইমটা কত? মানে ওর ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, কি জানতে চাইছেন? 11টা 20। রাত্রি 11টা 20। হ্যাঁ কি নিয়ে জানবেন, কাজকর্ম না বিয়ে? হ্যাঁ হ্যাঁ, কি কাজকর্ম বেশ, এরকম দিলে ভালো হবে, ঠিক কোন আছে। ধরনের কাজে দিলে সেই সব। 11টা 20টা কোথায় হচ্ছে? কলকাতা? হ্যাঁ, না হ্যাঁ, ব্যারাকপুরে। ব্যারাকপুর। আচ্ছা। কর্ম।
আচ্ছা, প্রথমেই বলি, তোমার ছেলের জন্মবার কি রবিবার? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, 29শে ফেব্রুয়ারি মানে কি 4 বছরে একবার আসছে নাকি তোমার হ্যাঁ। ছেলের হ্যাঁ হ্যাঁ জন্মদিন? হ্যাঁ যেটা বলে লাকি ডেট। তোমার এই ছেলের গণ হচ্ছে দেবগণ, আর তোমার এর দাঁড়াও। হ্যাঁ, তোমার ছেলের রাশিটা হচ্ছে মিথুন রাশি, আর লগ্নটা পেয়েছে কিন্তু বৃশ্চিক লগ্ন, জানতে এটা? হ্যাঁ হ্যাঁ নক্ষত্রটা মৃগশিরা নক্ষত্র। 10 10 10 দশমপতি হচ্ছে রবি, দশমপতি রবি এখানে বুধের সাথে 4। আচ্ছা, কি নিয়ে পড়াশোনা করেছে তোমার ছেলে? পড়াশোনা বেশি করেনি, মাধ্যমিক অবধি দিয়েছে, আর পড়তে চাইছিল না। পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব আছে। তাহলে কি ধরনের চাকরিও এখন খুঁজছে, কি কর্ম খুঁজছে তো ও এখন? কি করাতে চাইছেন, ও কাজ এখন না ব্যবসা? করছে না, মানে 2-3 রকম কাজে দিয়েছিলাম, করছে না, মানে মন বসছে না। এখন সেটাই কি কাজে দিলে ওর জন্য ভালো হবে সেই ধরনের কাজে নিতে চাইছে। দেখো, তোমার এখানে যা ছেলের এই ছক দেখছি, এ তো তোমার কিছুতেই এর মন বসে না, মন কিন্তু চঞ্চলা। এর কিন্তু শনি চন্দ্র 20 যোগ আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এর হচ্ছে তোমার রাহু আর মঙ্গলের কিন্তু এখানে একটা তোমার অঙ্গারা দোষ কিন্তু এখানে সৃষ্টি হয়েছে। কাজী এই ছেলে কিন্তু আবার রেগেও যায় কথা কথা, এর কিন্তু মন চঞ্চল, এ কিন্তু কাজের দিকে কিন্তু এর মন নেই, তাই তো? তাহলে একে কাজ করাতে গেলে, জানো তো, তোমার এই যে ছেলে, একে কাজ করাতে গেলে আগে তুমি শনিচন্দ্রর এই দোষটা ঠিক করো, আর মঙ্গল রাহুর এই দোষটা ঠিক করো। এই দুটো দোষ ঠিক করে যদি ওর বৃহস্পতি আর রবির প্রতিকার করা যায়, তাহলেই কিন্তু ও কাজ পাবে। নচেত কিন্তু কাজের জায়গাটা কিন্তু খুব ডিস্টার্ব, এরকম ভাবে বসে বসে কিন্তু সময় কাটিয়ে দেবে, বুঝতে পারলে? ঠিক আছে, আপনি দেখুন মানে ওর মানে কি ধরনের, সেটা না কাটানোর পরেই কাটে, কিন্তু কি ধরনের কি কাজ- ধরনের কাজ করতে চাইছো পারবে ও? এটা জানতে আচ্ছা, ও চাইছেন। কিন্তু ব্যবসার জায়গাটা কিন্তু খুব একটা আমি ভালো দেখছি না। করলে কোথাও একটা কোনো একটা মানে কর্ম, কারোর আন্ডারে বা কিছু একটা কর্ম প্রাইভেটে, এটা কিন্তু ও সেটা ওকে বলছে জোগাতে মানে পারো, কোন দিতে পারো। সেক্টরে কাজটা সুইটেবল হবে। ওই আপনি- কর্ম তোমার সরকারি- চাকরির দিকটা কিন্তু সরকারি বেটার হবে। চাকরির কোনো কিছু আছে? সরকারি চাকরি? মাধ্যমিক পাশেই সরকারি চেষ্টা করবো চাকরি আমরা। না, সরকারি চাকরির এর যোগ নেই। আপনি দেখুন সরকারি চাকরি এখন মানে উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা বসে রয়েছে, সরকারি চাকরি হচ্ছে না। তো সেক্ষেত্রে এটা নিয়ে যদি আপনি চিন্তা করতে চান, চেম্বারে এসে যোগাযোগ করুন। কারণ দেখুন, আপনার বা যেই আপনার ছেলে যতটুকু শিক্ষা পেয়েছে সের আন্দাজে যদি আপনি একটা কর্ম দিতে পারেন, সেটা হয়তো সে করতে পারে, তাই না? রাইট। তো সেটার জন্য একটা না, এই counseling- চাকরির জায়গাটা, এর কর্মের জায়গাটা টোটালি ডিস্টার্ব। আর এই যে যোগগুলো রয়েছে না, এ কিন্তু গন্ডগোল হবে। চাকরি পেতে কিন্তু অনেক বাধা, প্লাস এই ব্যবসার দিকেও কিন্তু ও টিকতে পারবে না, লস খেয়ে যাবে। অতএব এখানে একটা বিস্তারিত মানে বিচারের একটা প্রয়োজনীয়তা টাইম আছে। নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। চেম্বারে এসে কথা বলুন, আপনার আচ্ছা। জন্য হাতিবাগান চেম্বারটা ভালো হবে। বলুন। হ্যাঁ, 30শে ডিসেম্বর বকুল অমাবস্যা যোগে আমি কিন্তু তারাপীঠে উপস্থিত থাকছি। সেখানে বসে কিন্তু আমি নানান রকম তন্ত্র ক্রিয়া করব মানুষের সমস্যা থেকে মানুষকে বের করতে। 30শে ডিসেম্বর বকুল অমাবস্যা, তারাপীঠ মহাশ্মশান। আমি যে 64 যোগিনী তন্ত্রর মাধ্যমে কর্ম, ব্যবসা, চাকরি, তারপরে তোমাদের বিবাহ, নানান সমস্যা কিন্তু তোমরা ওই দিনকে কিন্তু সমাধান করতে পারবে। যদি তোমাদের প্রয়োজন হয় 64 যোগিনী তন্ত্র দিয়ে কাজ করতে চাও, অনেক জায়গায় হয়তো অনেক তন্ত্র দিয়ে তোমরা কাজ করিয়েছো, কিন্তু সেখানে তোমরা বিফল হয়েছো বা খুব সামান্য কিছু হয়তো রেজাল্ট পেয়েছো, সেই সব লোকেদের আমি বলছি 64 যোগিনী কিন্তু তোমরা একবার অ্যাপ্লাই করে দেখো। এই 64 যোগিনী যেখানেই থাকবে তোমাদের কিন্তু পূর্ণ ফল প্রাপ্তি দেবেই। একদম। আর চেম্বার পাচ্ছেন হাতিবাগান, তারাপীঠ, গড়িয়াহাট, বর্ধমান, শিলিগুড়ি। বুকিং নাম্বারে ফোন করুন। আর যারা দূরের বন্ধুরা রয়েছেন অনলাইন কনসালটেন্সি করুন। এবং তারাপীঠে থাকছেন কিন্তু আগামী 30শে ডিসেম্বর বকুল অমাবস্যা তিথিতে। ভালো থাকুন, নমস্কার। জয় মা তারা, জয় গুরু বামদেব, নমস্কার।